হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারিস, তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। রমজান মাসে আমাদের দেশে খুব কম জলসা হয়, হয় না? কিন্তু আপনাদের মুর্শিদাবাদে হয়, অন্য কোনো জেলায় হয় না। তো গত বছরে আমি ভাকুড়ির কাছে একটা কাঁটা বাগান বলে জায়গা আছে, সেখানে জলসা করেছিলাম রোজার মাসে। তো আমাকে দাওয়াত দিয়েছিল, তো ওখানে জলসা আছে। আমি আমার প্রিয় বন্ধু, আপনাদের এলাকায় হরিহরপাড়ায় বাড়ি, মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব কাছের মানুষ, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন। তো আমি উনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। তো ওখানে ইফতারি করলাম। আমি বললাম ভালো একটা দোকান বলুন তো, মায়ের জন্য জামা কাপড় নিতে হবে, স্ত্রীর জন্য, ছেলেদের জন্য, বলে একটা বড় দোকানের নাম করলো। তো আমি গেলাম, বিরাট দোকান, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ ই কি হলো, কি বুঝলেন, ভয় খেয়ে গেছি। আমাকে বললে হুজুর আপনি সাইডে দাঁড়িয়ে দুটো কাপড় নিয়ে এলেন। আমি আমার মেয়ের একটা দুটো জামা দেখলাম, ঢুকেছি যখন, সে বেচারাও লজ্জা পাবে, একটা জামা নিলাম বড় মেয়ের জন্য, একটা ছোট মেয়ের জন্য, আমি বেরিয়ে পালিয়ে এলাম। কষ্টের বিষয় এটাই, আপনারা বিবিদিকে যাদিকে ঢাকার কথা বলা হয়েছে, যাদিকে পর্দার কথা বলা হয়েছে, তাকে বাজারে ঠেলেছেন, আর তুমি বাড়িতে বসে গেছো। তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে? পর্দাও তো সহজ নয়। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, শুনেননি? এই হারামখোরদের ইমামের নাম হচ্ছে সেলিম। মুখে দাড়ি ফাড়ি নাই, প্রতিনিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে। তার লোক বেশি নাই, কিন্তু যতগুলো ওর যতগুলো আর কি মুরিদ আছে, বেশিরভাগ সব মেয়ে। বুঝতে পেরেছেন না পারেন? এখন যদি এই শ্রোতা, ওইদিকে মায়েরা বসে আছে না নাই আছে, ওইদিকে আছে, আপনারা এইদিকে আছেন, আমি যদি পাল্টি দিতাম ওইদিকে এইদিকে করে দে, তোরা ওইদিকে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলি হবে। মেয়েরা ইমামতি করতে পাবে, শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে, তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছি। আর তার মজা যা লাগবে না, বলে বুঝানো যাবে না। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে, সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা, এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে, অথচ নবীর বিবি ব্যবসা করেছে। কথাটা ঠিক বলেছে, হাদিসটার অপব্যাখ্যা করেছে। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহিহ riwayate আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহি হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তেনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তেনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মন্নপন্ন, এরপরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহর নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে,
তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা, স্বামী যদি এক গ্লাস পানি যায় তা আলাদা আওয়াজ দেয়, দেয় না দেয় না। আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এক নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে, কোথায়? পুরসাই। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে, সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায়। কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নাই দিনের বেলায়। আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়। কিন্তু বাস্তব কথা, তোমার কাছের আত্মীয় হলে, আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তোর দুঃসম্পর্কে মামা হয়, তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খেলাপি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদিকে সবর দেখ, দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে? তুমি গিয়ে ওখানে ভিড় করবে। আজকে মরা ঘরগুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের, পুরুষদের থেকে তাদের ভিড় বেশি। অথচ কোথাকারকে গোঁদের ফোন করে একটা আত্মীয় বার করে নিল। ও জানে না, ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয়, কিন্তু ও জানে তোর ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বার করলি, তুই এরপর বুঝে করগা খোঁজগা কোথায়। আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না, জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি। আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো। হ্যাঁ, বাস্তব কথা, আমরা পুরুষরা জানি না, কিন্তু মায়েরা জানে সম্পর্ক। অত সম্পর্ক কেউ জানে না। বাস্তব কথা বলছি, শোনো। এক নম্বর, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। দ্বিতীয় নম্বর, তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয়, মারাত্মক শরীর খারাপ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে, যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, এই তিনটে। বাজারে যাওয়াটা হাদিসে নাই, বাজারে ঘোরাটা হাদিসে নেই, পার্কে ঘোরাটা হাদিসে নেই, শপিং মলে যাওয়াটা হাদিসে নেই, স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই। ইসলামে মেলা হারাম ওই জন্যে, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি? প্রকাশ্য দুশমন। ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকা, দ্বীনি ইসলামী কালচার নিয়ে আসুন। দেখুন, মাদ্রাসা এবং মক্তব এখানে বাচ্চাদেরকে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে এটা আমাদের কোন মৌলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন, আমার আগে মহসিন ভাই, তার আগে যিনি বায়ান করেছেন, আরো আমার পরে করবেন। আচ্ছা, কোন মৌলবি কোনদিন আপনাদেরকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না? কথা বলেন। মৌলবি করার পর আর কিছু? আমি বলে যাই, একটা ছেলে 7 বছর বয়স, তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন, 3 বছর হাফেজ হতে লাগবে। ক বছর বললাম? 3 বছর। এই 3 বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন, ওই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রফেসর হোক, ইসলামে কোনো যায় আসে না, ওই ছেলেটাই হবে মুমিন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে কোনোদিন ইমানকে বিক্রি করবে না। তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না। আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি লিচে না লাইন, আর আমি ফতোয়া দিয়ে গেলাম ঘুষ দিয়ে চাকরি যারা লিচে সেই চাকরিটা হারাম, সেই ইনকামটা হারাম হবে। ইসলামে ঘুষ দেওয়া নেওয়া দুটোই হারাম না হারাম নয়? হারাম। তাহলে তার ইনকামটা শুনেলেন, যারা ঘুষ দিয়ে চাকরি নেয় যে কোনো চাকরি, তাতে দুটো বড় পাপ করে। এক নম্বর হচ্ছে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হারাম কাজটা করছে সেটা কি? যা আমার হয়ে গেছে, আগে বলতে হতো। শুনেন ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনার সন্তানকে অবশ্যই হাফিজে কোরআন করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যে কটা বেঈমানের নাম বললাম না, তসলিমা, নাসরিন, আসাদ, নূর, আপনার জাস্টিস ইনায়েতুল্লাহ, এদের মা বাবারা ছোটবেলায় এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। আচ্ছা, কোন মৌলবি বলেছে ডাক্তার করতে পাবে না, ইঞ্জিনিয়ার করতে পাবে না, প্রফেসর করতে? অবশ্যই পাবে, কিন্তু দিন যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লিখে নিয়ে যান, দিন অবশ্যই থাকতে হবে। আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি, একটা ডাক্তারের কাছে গেলাম, সালাম দিলাম 3 বার, মুসলিমদের ডাক্তার উত্তর দিল না। আমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে এলাম। আরো একজন ডাক্তার আছেন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, শিশু ডাক্তার, বর্ধমানের এখন সব থেকে বড় ডাক্তার শিশু। তো তিনার কাছে গেলাম, মুখে এত বড় বড় দাড়ি, মুবাল্লিগ, হজ করে চলে এসেছেন। তিনাকে দেবো কি, তিনি আগে সালাম দিয়ে দিলেন, সালাম আলাইকুম। রিসপেক্ট করা, উলামাদের সম্মান করা। আমি যখনই গেলাম তার চেম্বারে, যে ছেলেটা বসে আছে তার নাম রাজা, কি বুঝলেন, কম্পাউন্ডার। সে যাও মাত্র, হুজুর আপনি? ও আপনার মেয়ে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভেতরে গেল, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি গেলাম মাত্র, আমাকে রিসপেক্ট করে ভেতরে নিয়ে গিয়ে ডাক্তারও সময়, উনি আবার আমার মাদ্রাসার মেম্বারের জামাই, একজন মেম্বার আছেন মাস্টার মেহবুবুল হক সাহেব, উনার জামাই। ওই মাস্টার মহাশয়কে দেখলে আপনি আলেম ছাড়া চিনতে পারবেন না। আল্লাহ এত উচ্চ শিক্ষিত করেছে, মুখের ভাষা কোরআন হাদিস ছাড়া কথা বলে না, এবং দিনের সঙ্গে প্রতিষ্ঠিত, দিনের সঙ্গে জুড়ে আছে। আপনি চলুন, দেখতে পাবেন। কিন্তু বহু মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আমি লাস্টে বলবো, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে 3টে জায়গায় খরচ করবেন, বরকত পাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে জায়গায়, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী বলে দাও, ওয়াআতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। আচ্ছা, মাদ্রাসাগুলোয় কারা থাকে? এতিম মিসকিন থাকে না? থাকে না? ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। তারপরে দেখবে মুসাফির কে তোমার কাছে হাত পেতেছে। আজকের এই সবাই সবথেকে বড় মুসাফির কে বাবা? আমি। 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার বাড়ি থেকে। এই 3 জন যদি হাত পাতে, তোমরা এদের হাতকে ফিরিও না, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাল কারবেন কখন? অপব্যয় করলে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের সমাজের অনেক অপব্যয় মানে শুনেলেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা টাকা দিলেন, যারা দিবেন, যারা দিচ্ছেন, তারা শুনে যান, এই মাদ্রাসায় মসজিদে যে টাকাটা খরচ করবেন, আল্লাহর কসমে আর হিসেব নেওয়া হবে না, কিয়ামতের দিনে আর বদলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপব্যয় কাকে বলে শুনেলেন? গানের কনসার্টের পেছনে টাকা খরচ করা, জুয়াতে টাকা খরচ করা, সুদেতে টাকা খরচ করা, ব্যভিচারে টাকা খরচ করা, নারীর পেছনে, মদেতে, গাঁজাতে, ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করবে, এর নাম অপব্যয়। আল্লাহ এদিকে তুলনা করলেন, এরা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কি করে জান্নাতে যাবে? কথাটা বুঝতে পারেননি? তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার ভাই, আপনারা বলুন কোরআন কত পারা? 30 পারা। শুনেলেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, দান করবে বলো। আল্লাহ নবী সাহাবীর আল্লাহর কসম নিজের জান মালকে কুরবান করে দিয়েছেন। বেঈমান কাফেররা মক্কার বলেছে এদের আল্লাহ ফকির হয়ে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এর একটা কোরআনে হিস্ট্রি আছে, হিস্ট্রিটা জুড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনারা কুরবানি করেছেন। আমার ভাই 30 পারা কোরআন আপনারা মহসিন সাহেবকে অনেক দিয়েছেন, আর এই মাদ্রাসা ইজ্জত আপনাদের। আমি আপনাদের কাছে তেমন কিছু চাইবো না। 30 জন ব্যক্তি কে কে আছেন যে 1000 করে টাকা আমাকে কিন্তু আদায়ের জন্য বলেনি। আমি একজন মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা চালাই, আমি জানি এই মাদ্রাসাগুলো আপনাদের দান খয়রাতে, সাদকা ফিতরা যাকাতের পয়সায় চলে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মা এবং ভাই যারা আছেন 30 জন ব্যক্তি কে কে আছেন 1000 করে টাকা কোরআন শরীফের জন্য দিবেন। আমি 30 জন ব্যক্তিকে, আজকে নেই কালকে দিবেন, পরে দিবেন, কিংবা যে ভাইদের কাছে মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে, ফোন পে থাকলে মাদ্রাসার ফোন পেতে দিবেন। তাড়াতাড়ি হাত তুলেন। 1 নম্বর বিসমিল্লাহ কে আছে আমার কাছে? হাত মিলিয়ে যান, আমি দোয়া করব। মাত্র 1000 করে টাকা চেয়েছি। 30 জন আল্লাহর বান্দা কে কে আছে? 30 জন, মাত্র 1000 করে টাকা। মায়েদের মধ্যে যদি কেউ থাকে, দেখুন নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ। এই খামার মাটি জাহাঙ্গীর মণ্ডল 5000 টাকা দিবে, 1000 টাকা নগদ দিয়েছে। খামার মাটির জাহাঙ্গীর মণ্ডল ভাই, তিনি 5000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, উনার আব্বাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার আব্বার কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। নগদ 1000 টাকা দিয়েছেন, 4000 টাকা বাকি। আমার ভাই, আমি 30 জন আল্লাহর বান্দা 1000 করে মাত্র চেয়েছি কোরআনের জন্য, কোরআনের মহব্বতে। আমি দোয়া করে যাব মুসাফির মানুষ, আল্লাহ যেন কিয়ামতের দিনে আপনাকে হযরতে উমরের সঙ্গে দাঁড় করায়। আমার ভাই কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? মাত্র 1000 করে টাকা। আমি বলেছি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আজকে নেই কালকে দিবেন, পরশু দিবেন, 2 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন। আমার ভাই কে আছে? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। দেখি আমার কোন ভাই আছে। আচ্ছা, খামার মাটির কামাল ভাই 2000 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতকে আল্লাহ দারাজ করুক, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই আছেন? আমার ভাই মাত্র 1000 টাকা করে বলেছি, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। অনুরোধ করে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, একজন আল্লাহর বান্দা, মায়েদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দি থাকেন, মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্য, মাশাআল্লাহ, কি নাম বাবু? ইসার উদ্দিন মন্ডল ভাই, নগদ 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? নান্টু 500 টাকা। নান্টু ভাই 500 টাকা মাশাআল্লাহ নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। একজন ভাই বেনামে, আচ্ছা, মা মৃত ব্যক্তির নামে দিয়েছে, আল্লাহ তাআলা উনাকে জান্নাতবাসী করুক। ওই মায়েদের কামায়ে আল্লাহ বরকত দেখ, জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে বরকত দেখ। আমার মায়ের আর কে আছেন? আমার কোন মা আছেন? আর কে আছেন ভাই? মাত্র 1000 করে বলেছি। আমার ভাই কেউ চলে যাবেন না। আমার পরে একজন ভালো বাইরের মেহমান আছেন, বক্তা আছেন। ভাই কি নাম বাবু? হাবিব ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা, সিনাবুল ভাই 1000 টাকা নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ।
মাশাআল্লাহ। আর একজন ভাই 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছে? হাসিবুল, সাজিবুল ভাই 500 টাকা নগদ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কি নাম? ও 100 টাকা। একজন ভাই 100 টাকা দিন, মাশাআল্লাহ। কি নাম? হাজি এহসান মন্ডল 5000 টাকা নগদ, 1000 টাকা, 4000 টাকা বাকি। আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ ভাইজানের ব্যবসায় আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আচ্ছা, যদি কেউ সিমেন্ট দিতে চান, সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজ হচ্ছে, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আর কে আছেন ভাই? হ্যাঁ, 500 টাকা। কি নাম বাবু? বে নামে একজন ভাই ফোন পেতে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেয়। ভাই যদি পয়সা না থাকে ফোন পেতেও দিতে পারে, মাশাআল্লাহ। আরো একজন ভাই নগদ 300 টাকা দিয়েছেন। কি নাম বাবু? আচ্ছা, সামরুল। আচ্ছা, উনার সন্তান সামরুল, উনি উনার মায়ের নামে 1000 টাকা নগদ দিলেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, উনার মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। কি নাম বাবু? মিরাজ ভাই 300 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? কি নাম? বে নামে আরো একজন ভাই 300 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 500, 1000, 200, 100। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, স্বামীর নামে, সন্তানের নামে, বাম্মায়ের নামে, এরকম যদি কেউ থাকেন, একটু অনুরোধ করব তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? এই পাঁচটাই দেন, কেন বসতে দেন? আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আমাদের বক্তা চলে এসেছেন। সেন্টু ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। খামার মাটি, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, ব্যবসায় আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন?